টু মাই ব্লগ। কিছুদিন আগেই বলেছিলাম যে এই রেসিপিটা দেব। তা পমফ্রেটের মাছের ঝোল একটু কষা। প্রথমে আমি পমফ্রেটগুলোকে নুন হলুদ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে সেটাকে আমি এই তেল গরম করে তার মধ্যে হালকা একটু নুন দিয়ে ভাজতে দিয়েছি। আর ওইদিকে আমি একটু রসুন, একটু আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এই মাছগুলোকে আমি হালকা ভাজা করে করে তুলে নিলাম। জাস্ট হালকা ভাজা করেছি, খুব বেশি কড়া করে ভাজিনি। আর মাছগুলো ভাজার আগে তেলে কিন্তু আমি অল্প নুন দিয়েছিলাম, কারণ যেন না ফাটে, এটা একটা ট্রিক। আর তারপরে তেলের মধ্যে মাছ ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমি দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করলেই যখন সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে আমি আমার ওই কাঁচা মশলাগুলো বাটাটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা ওটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ছিল বলে ওর মধ্যে একটু সবুজ রঙ হয়েছে। এরপর আমি একে একে শুকনো গুঁড়ো মশলাগুলো দিলাম। সেটা হচ্ছে প্রথমে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, আর এরপরে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে এই গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার এটাকে একটু হালকা করে কষিয়ে নেব। একে একে মশলাগুলো দিচ্ছি, দেখে নিন। এরপরে একটু হালকা করে আমি কষিয়ে নেব। হ্যাঁ, কষানোর জন্য যেটা করবো সেটা হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু জল দেবো, খুব সামান্য পরিমাণে একটু জল দেবো মশলাগুলো কষানোর জন্য। এবং ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকা দিয়ে বেশ 5 মিনিট মতো আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে যখন মশলাগুলো থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এতে জল অ্যাড করবো। জল দিয়ে আমি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি মশলা যখন দিয়েছি গুঁড়ো মশলাগুলো তখন কিন্তু আমি ওর মধ্যে নুন দিইনি। কারণটা হচ্ছে আমি আগেই তেলে একটু নুন দিয়েছিলাম, তাই আমি টেস্টটা দেখে নিয়ে একটু চেক করে নিয়ে তারপরে নুনটা দেবো। এখন আমি মশলাটা কষাচ্ছি, একটু ঢাকা দিয়ে একটু করে কিছুক্ষণ সময় লাগবে। মশলাটা প্রায় যখন কষানো হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এটা আপনারা টমেটো পিউরিও দিতে পারেন। আমার টমেটো কেচাপটা একটু বেশি ভালো লাগে বলে আমি টমেটো কেচাপটা দিলাম। কখনো কখনো আমি টমেটো পিউরিও দিয়ে থাকি, টমেটোকে একটু গ্রেট করে নিয়ে টমেটো পিউরিও দিয়ে থাকি। এইবার কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি জল দিয়ে এবার মশলাটা করে নেব। এবার একটু চেক করে নিয়ে আমি এর মধ্যে সামান্য নুন, আমি দেখলাম যে একটু নুনের দরকার আছে, এবার সামান্য আমি এর মধ্যে লবণ অ্যাড করব। লবণ অ্যাড করার পর এই যে সামান্য লবণ অ্যাড করছি। লবণ অ্যাড করে আমি এটাকে ঢেকে দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দিলাম। এই তো ঝোলটা যখন ফুটে আসলো তখন এর মধ্যে এবার একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু রান্না প্রায় হয়েই আসলো। মাছগুলোকে ছেড়ে একটু আবার ঢাকা দিয়ে দিব। দিয়ে তারপরে যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করলাম। চিনিটা আমার একটু ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে আমার ভালো লাগে। এবং উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এই দেখুন আমার রান্নার লুকটা কেমন এসছে বলবেন সবাই।